অনেকে বিশেষ করে পুরুষরা জামাতে সালাত আদায় না করে বাড়িতে একা একা সালাত আদায় করে, তাদের সালাত কি কবুল হয় বা জামাত নিয়মিত ত্যাগ করার ভয়াবহতাটা কি? অবশ্যই জামাত কি জানি বলে আপনার এই নিয়মিত যারা ত্যাগ করে, মানে তারা জামাত বর্জন করে, তাদের এক সময় এমনও হতে পারে সে নামাজই ছেড়ে দেবে। জি, এটা হচ্ছে মারাত্মক আর কি। এই জন্য পুরুষদের জন্য তো অনেক মাসআলা কঠিন, যে পুরুষদেরকে তো বলছে বিনা উযুরে আপনার মসজিদে না যাওয়া, জামাত ত্যাগ করা উচিত না। ইমাম আহমদ ইবনে হাম্বল তো পরিষ্কার বলতেন যে পুরুষদের জন্য জামাতে নামাজ পড়তে হবে, ফরজ, উনি ফরজ বলতেন। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেন সুন্নাতে মুআক্কাদা। এখন যদি কোনো পুরুষ মসজিদে জামাত হচ্ছে আর তিনি বাসায় বসে জামাত আদায় করতেছেন, নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা তার জন্য অনুচিত হবে। আমি হাদিসের কথা বলি, একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতের পাবন্দি করে, নিয়মিত জামাতে আপনার আসা যাওয়া করে, আপনি তার জন্য ঈমানের সাক্ষ্য দান করবেন। ফাশহাদ লাহুল বিল ঈমান, তার ঈমানের কথা আপনি সাক্ষী দেন। তাহলে তিনি এই এর থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আশা করি যে আমাদের পুরুষ ভাইয়েরা যারা আছেন, তারা যেখানে যে অবস্থাতে থাকেন, একান্ত যদি ঠেকা না পড়েন, তাহলে ঘরে নামাজ না পড়ে আপনি মসজিদেই পড়বেন। তবে হ্যাঁ, ঘরে সুন্নতগুলো পড়তে পারেন, সুন্নত পড়ার ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু ফরজ মসজিদেই পড়া উচিত। আর ফরজের পরে যে সুন্নত আছে বাসায় এসে পড়তে পারলে তো ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে হয় না। এই জন্য সেই সুন্নতগুলো মসজিদে পড়েই বের হওয়া উচিত।